আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক রাজনীতির এক জটিল বাস্তবতার ইঙ্গিত বহন করে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, শেখ হাসিনা সরকারের পতন এবং এর পেছনে মার্কিন হস্তক্ষেপ ছিল কিনা, এই প্রশ্ন এখন শুধু ঢাকার রাজনীতিতে নয়, আন্তর্জাতিক গণমাধ্যম ও কূটনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই প্রসঙ্গে উঠে এসেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্সের নাম। তিনি সম্প্রতি প্রকাশ্যে বলেছেন, বাংলাদেশ সরকার পতন একটি পরিকল্পিত বিদেশি হস্তক্ষেপের ফল এবং এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র। কে এই জেফ্রি স্যাক্স? জেফ্রি কোনো সাধারণ বিশ্লেষক নন। তিনি নোবেল মনোনীত অর্থনীতিবিদ, জাতিসংঘের সাবেক উপদেষ্টা এবং বহু আন্তর্জাতিক সংকটে পরামর্শদাতা ছিলেন। বিশ্বব্যাপী তার লেখালেখি ও বক্তব্যকে গুরুত্বের সঙ্গে দেখা হয়। কি বলেছেন উনি? জেফ্রি ডি স্যাক্স দাবি করেছেন, হ্যাঁ, বাংলাদেশে যা ঘটেছে তা হুবহু ইমরান খানের পাকিস্তানের ঘটনার মতোই। তার মতে মার্কিন যুক্তরাষ্ট্র কনভার্ট রিজিম চেঞ্জ মডেল ব্যবহার করেছে, অর্থাৎ সরাসরি সামরিক হস্তক্ষেপ নয়, বরং নেপথ্য কূটনৈতিক চাপ, মিডিয়া নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব ব্যবহারের মাধ্যমে সরকার পতন ঘটানো হয়েছে। স্যাক্সের যুক্তিগুলো কি? প্রথমত, 2023 সালের শেষ ভাগে ও 2024 সালের শুরুতে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কূটনৈতিকরা বারবার বাংলাদেশ সফর করেন। বিশেষত ভিক্টোরিয়া নিউল্যান্ড, ডোনাল্ড লু অ্যান্ড মেরি বার্নার্ড। তারা বারবার নির্বাচন নিয়ে চাপ ও উদ্বেগ প্রকাশ করেন। দ্বিতীয়ত যে বিষয়টি এখানে উঠে আসছে সেটি হচ্ছে, এই সফরগুলোর পর থেকেই বাংলাদেশে হঠাৎ ছাত্র আন্দোলন, মিডিয়ার উত্তেজনা, হুমকি ধমকি এবং বিশৃঙ্খলা শুরু হয়। 3 নম্বরে যে বিষয়টি উনি উল্লেখ করেছেন বা বলেছেন সেটি হচ্ছে, যুক্তরাষ্ট্র যেখানে চুক্তি পায় না সেখানেই সরকার পরিবর্তনের কৌশল নেয়। এমনকি বাংলাদেশের কিছু গণমাধ্যম এবং এনজিও মারফত আন্দোলনকে বিদেশি অর্থায়নের উৎসাহ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। চতুর্থত, জেফ্রি ডি স্যাক্স উল্লেখ করেন, বিশ্বব্যাংক, IMF, USAID ও UNDP এর অর্থনৈতিক সিদ্ধান্তগুলোর চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্র কি বলছে এই অভিযোগের বিপক্ষে? আমেরিকা এই বিষয়গুলো যখন অবগত হয় তখন এই অভিযোগকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু করা হয়েছে বলে জানায়। তারা যুক্তি দেয়, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন, তারা শুধু মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, কোনো সরকার পতনে তাদের হাত নেই। কিন্তু জেফ্রি বলছেন, এরকম বিনায়াল তো ইরাকে, আফগানিস্তানে, পাকিস্তানেও শুরুতে দেওয়া হয়েছিল। পরে বিশ্ব জেনেছে তারা কি করেছে এবং কি হয়েছে। এখন প্রশ্ন দাঁড়ায়, কি এমন প্রমাণ ডি স্যাক্সের কাছে? জেফ্রি সরাসরি বলেছেন, তিনি এজেন্সি ভিত্তিক ক্লাসিফাইড তথ্য ফাঁস করেননি, কিন্তু ঘন ঘন কূটনৈতিক সফর, মিডিয়া ও ছাত্র রাজনীতিতে বিদেশি সংযোগ, অর্থনৈতিক চাপ এবং সরকারের পতনের সমচিত্র, এসবই তাকে সুনির্দিষ্ট কৌশলের ইঙ্গিত দেয়। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের অবস্থান কি? এই বিষয়টি অত্যন্ত গভীর এবং জানা উচিত। যেখানে শেখ হাসিনার সরকার অপসারিত, সেখানে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক সুযোগ তৈরি হয়েছে। কিন্তু কেনই বা আওয়ামী লীগের জন্য রাজনৈতিক সুযোগ তৈরি হলো? প্রথমত যে বিষয়টি হচ্ছে সেটি, তারা এখন বিরোধী দলে। তারা আন্তর্জাতিকভাবে বলতে পারছে তাদের সরকার একটি গণতান্ত্রিক সরকার ছিল, আর ইউনূস সরকার এসেছে বহিরাগত চাপের মাধ্যমে। দ্বিতীয়ত এখানে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে, আওয়ামী লীগ এখন ভিকটিম ন্যারেটিভ তৈরি করতে পারছে। তারা বলছে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করেছে। তৃতীয়ত যে বিষয়টি, আন্তর্জাতিক গণমাধ্যমে কিছুটা সহানুভূতিও তৈরি হচ্ছে। ওয়াজ বাংলাদেশ ডেমোক্রেটিক হাইজ্যাক্ট, এ ধরনের শিরোনামে রিপোর্ট আসছে। চতুর্থত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি ICB বা UN কোনো তদন্ত শুরু করে তবে এ ঘটনা আরো বড় আকার নেবে। এখন প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনী কিভাবে বিষয়টি দেখছে? এখনো পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী শান্তিপূর্ণ পর্যবেক্ষণ অবস্থানে রয়েছে।
তবে জেফ্রি ডি সেক্স বলেছেন, বিশ্বে কখনোই সেনাবাহিনী নিজে উঠে আসে না, বরং পরিস্থিতি এমনভাবে তৈরি করা হয় যে তারা প্রয়োজনে চলে আসে। এটিও একটি রিজিম চেঞ্জ প্লেবুকের অংশ। ভবিষ্যতের জন্য কি অর্থ দাঁড়ায় বা এমন কর্মকাণ্ড ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে? বাংলাদেশে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব নিয়ে বিতর্ক বাড়বে। বর্তমান অস্থায়ী সরকার আন্তর্জাতিকভাবে চাপে পড়বে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পুনরায় গ্রহণযোগ্যতা পেতে পারে। আমেরিকা ডেমোক্রেসি প্রজেক্ট আবার প্রশ্নবিদ্ধ হবে। জেফ্রি স্যাক্সের বক্তব্য শুধু একটি মত নয়, এটি বিশ্ব রাজনীতির জটিল বাস্তবতার প্রতিফলন। বাংলাদেশের জনগণকে এই বিষয়ে আরও সচেতন হতে হবে। আন্তর্জাতিক রাজনীতিতে সফট অকুপেশন এখন সাধারণ বিষয়। আপনি কি মনে করেন, বাংলাদেশে এই পরিবর্তন স্বাভাবিক ছিল, নাকি এটি সত্যি বিদেশি চক্রান্তের ফসল?